আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রসিম রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে ডিমের বল রেসিপি। আর দুর্দান্ত স্বাদের কিন্তু সন্ধ্যাবেলা এইভাবে যদি ডিমের বল রেসিপিটা যদি বানানো যায়, চায়ের সঙ্গে তো কোনো কথাই হবে না। আর ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় এই নাস্তার রেসিপিটা। তো আশা করছি এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আশা করছি স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে আমি একটা পাত্রেতে আমি 5টা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এবারে আমি ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, স্কিপ হয়ে গেছে সরি। আর এবারে আমি ডিমের খোসাগুলো ছাড়ানোর পর একটা থালাতে নিয়ে নিলাম। আর এবারে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে কুড়ে নিয়েছি ডিমগুলো। আর আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বেড়া, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্যে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এইভাবে ডিমগুলো খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এবারে এটাকে আমি একটা মিক্সিং বোলেতে নিয়ে নেব। পুরোটা এখানে আমি ডিমের কোড়া যে কুড়ে রেখেছিলাম সেই কোড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার এক এক করে মশলা আমি এখানে অ্যাড করব। এখানে আমি দেব স্বাদ মতো লবণ। আর এই যে ছোটো চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সরি। এবারে দেব জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এই ছোটো চা চামচের 1 চামচের মতো। আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম 1 চামচের মতো, ছোটো চা চামচের। আর এখানে আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4 থেকে 5টা, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন। এখানে 1 বাটি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। খুব একটা বেশি চটকাতে হবে না, আলতো হাতে মাখালেই চলবে। তো এখানে আমি আলতো হাতে মাখিয়ে নিয়েছি ডিমগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প করে বল আকারে করে নেব। এইভাবে যদি সন্ধ্যাবেলায় নাস্তা যদি বানানো যায় ঝটপট, চায়ের সঙ্গে তো কোনো কথাই হবে না। কথা দিচ্ছি, বাচ্চারা তো খেয়ে বলবে আপনার প্রশংসা পঞ্চমুখ হবেই হবে। আর ছোটো থেকে বড় কিন্তু এই রেসিপিটা, নাস্তার রেসিপিটা কিন্তু ভীষণই প্রিয়। আর এখানে বলগুলো সব বানানো হয়ে গেছে। আর এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা পাত্র নিয়ে নিলাম, ছোট একটা পাত্র। আর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। এবারে ডিমেতে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু দুধ দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে দুধের মিশ্রণটা। তো এখানে ফাটানো হয়ে গেছে। আর যে বলগুলো, ডিমের বলগুলো যে বানিয়ে রেখেছিলাম, আর এখানে আমি একটা শুকনো পাত্রতে কিছুটা আমি বিস্কুটের গুঁড়া নিচ্ছি। আর যে ডিমের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই ডিমের বলগুলো আমি এখানে দুধ আর ডিমের মিশ্রণেতে বুড়িয়ে আর এখানে বিস্কুট গুঁড়াতে দিয়ে ভালোভাবে কোট করে নিয়ে ভাজা করে নেব। দেখুন কেমনভাবে বানাচ্ছি, একদম কোনো বলার কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং ঝামেলা ছাড়া। এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের চুলাতে আমি তেল এদিকে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এবারে আমি এক এক করে আমি এই ডিমের বলগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, অসাধারণ লেগেছিল। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এইভাবে আমি এক এক করে দিয়ে লাল লাল করে ভাজা করে নিয়ে তুলে নেব। আর চায়ের সঙ্গে কিন্তু, গরম চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে, সন্ধ্যাবেলাটা কিন্তু একদমই জমে যাবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা, বারবার করে বলছি। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে সসের সঙ্গে পরিবেশন করছি আর গরম গরম চায়ের সাথে। খোদা হাফেজ।